আমাদের মহাসচিব গতকাল কেউ বলেছে যে ওরা যে কি করে বুঝি না, ওদের সব হলো গুপ্ত, ওরা তলে তলে করে, ওরা ওপেনলি কিছু করে না, তারা ষড়যন্ত্র করে খালি। তাদের 10% কি 15% ভোট হচ্ছে, বেড়ে হয়তো 20% হয়েছে, কিন্তু তারা ষড়যন্ত্রের মাধ্যমে তারা জিততে চাইবে। তারা যদি না জিতে তাহলে তারা বলবে যে কারচুপি হয়েছে, তারা রাস্তাঘাটে নেমে যাবে, চেষ্টা করবে। তবে বাংলাদেশের মানুষ অনেকদিন একটা নির্বাচন পায় না। আমরা একটা সঠিক নির্বাচন, একটি স্বচ্ছ নির্বাচনের অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ 12 তারিখ এই নির্বাচনটা হবে এবং জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, সে আর আগের তারেক রহমান নাই, এখন তারুণ্যের প্রতীক নাই, এখন তার বয়স হয়েছে, সে অনেক কিছু শিখে এসছে এবং জিয়াউর রহমানের মতো, বেগম জিয়ার মতো সে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা আমার। সে তার এত বড় বাপের, যার সম্বন্ধে আজকে আমরা কথা বলছি, জিয়াউর রহমানের সম্মান, তার মর্যাদা, এটা সে ধরে রাখবে এবং তার মা আপসীন আমাদের সেই নেত্রী, যার সম্বন্ধে কথা বলতে গেলে আমি অনেক কথা বলতে পারবো আপনাদেরকে। কি একটা মমতাময়ী মানুষ, উনি আমাদের মধ্যে থেকে চলে গেছেন, আজকে জিয়াউর রহমানও নাই। যে কোনো একটা অনুষ্ঠানে আগে আমরা খালি জিয়াউর রহমানের কথা বলতাম, এখন আমাদের এই দুজনের কথা বলতে হবে। আমাদের দুজন আমাদের দিকে চলে গেছেন, কিন্তু যা দিয়ে গেছেন ওনারা, আমি মনে করি আমরা তারেক রহমানের মাধ্যমে, বিএনপির মাধ্যমে সামনের দিনে বিপুল ভোটে আমরা বিজয়ী হব, আমরা সরকার গঠন করব এবং আমাদের সেই ৭১-এর জিয়াউর রহমানের কাঙ্ক্ষিত প্রত্যাশিত দেশ আমরা পাবো। আপনাদের সবাইকে আমার কথা শুনবার জন্য অনেক অনেক ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলক্ষে আজকের এই দোয়া ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য আমাদের শ্রদ্ধাভাজন ইশতিয়াক হাফিজ বক্তব্য রাখলেন। সবার শেষ পর্যায়ে এসছে।